নমস্কার, দীপক চক্রবর্তী স্নেক স্টোরি আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত। আজকে একটি মূলত বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে আসা। হ্যাঁ, আপনার ঘরের ভিতরে সাপ ঢুকে গেলে আপনি কি করবেন? সাপ মানেই মানুষের কাছে একটা আতঙ্ক, ভয়, ওরে বাবা কি করব। এবং আমাদের অভিজ্ঞতায় দেখেছি বহু মানুষ ভয়ে সারা রাত্রি বাইরে অপেক্ষা করেছেন, যেহেতু ঘরের ভিতর সাপ। আমি আপনাদেরকে বলবো, সাপ নিয়ে এত আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। মূলত তো গুটি কয়েক বিষধর সাপ, এটা আপনারা জানেনও। ফণাধরযুক্ত সাপ, গোক্র, কেউটে, চন্দ্রবোড়া এবং কালাচ। শাঁকামুটি এবং শঙ্খচূড় নিয়ে আমাদের অত ভাববার অবকাশ নেই, কারণ শঙ্খচূড় লোকালয় একদমই পছন্দ করে না। শাঁকামুটির সাপ কাউকে কামড়েছে এমন কোনো পরিসংখ্যান নেই। আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামগুলোতে যেখানে আমরা অবস্থান করি, সেখানে মূলত এই চারটে বিষধর সাপই আছে। একটা হচ্ছে গোক্র এবং কেউটে, অর্থাৎ এরা কোবরা প্রজাতির সাপ, আর রাসেল ভাইপার, যেটাকে চন্দ্রবোড়া বলে, এবং কালাচ। বাকি সমস্ত সাপই কিন্তু নির্বিষ। এবার আপনার বাড়িতে সাপ ঢুকে পড়েছে, প্রথম অবস্থায় আপনি কি করবেন? ভয় পেয়ে ঘরের বাইরে চলে যাবেন? আচ্ছা বলুন তো, সুন্দরবন অঞ্চলে আপনারা বেড়াতে যান, অনেকেই যাই, আমরাও যাই, বাঘ দেখার জন্য উৎসুক হয়ে থাকি, ভয় পাই। নদী দিয়ে লঞ্চে করে যখন যাচ্ছি, একটিবার বাঘ দেখতে পাবো না, তাহলে আপনার ঘরের ভিতর সাপকে দেখলে এত আটকে ওঠেন কেন? সুন্দরবনের বাঘ দেখার জন্য আপনি লঞ্চ থেকে আপনার মোবাইলটি নিয়ে ছবি তোলার জন্য উৎসুক হয়ে থাকেন, উদ্গ্রীব হয়ে থাকেন, তা আপনার বাড়িতে যখন একটি সাপ ঢুকে পড়েছে, আপনার প্রথম কাজটি হচ্ছে সাপটির একটি ছবি দূর থেকে আপনি তুলে নিন ভালো করে, বা ভিডিও করতে পারেন। এই যে সাপের ছবি তুলছেন, ভিডিও করছেন, ভয় নেই, সাপ আপনাকে তেড়ে কামড়াতে আসবে না। প্রত্যেকের বাড়িতেই অ্যান্ড্রয়েড মোবাইল আছে। আপনি একদম সিম্পল সাপের ছবিটি তুলুন, তুলে আপনি যে কোনো সর্প বিশেষজ্ঞ বন্ধুদেরকে জানাতে পারেন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8768033014, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি আবারও বলছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি এই সাপের ছবিটা তুলে পাঠাতে পারেন, 8768033014, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি আপনার ঘরে সাপ ঢুকেছে, সেই ছবিটা তুলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন, আমি আপনাদের বলে দেব সাপটি বিষধর না নির্বিষ। নির্বিষ হলে ভয়ের কিছু নেই। সাধারণত ঘরের মধ্যে বেতাসটা ঢুকে পড়তে পারে, ঘর চিতি ঢুকে পড়তে পারে, আপনার দাঁড়াস ঢুকে পড়তে পারে, যেগুলো পুকুরের একটু আশেপাশে বাড়ি, জলধারার সাপের বাচ্চা ঢুকে পড়তে পারে, মেটেলি ঢুকে পড়তে পারে, হেলে সাপ ঢুকে পড়তে পারে, পুয়ে সাপ, একদম ছোট প্রজাতির সাপ। তো এই সাপগুলো তো সম্পূর্ণ নির্বিষ সাপ। তবু ধরে নিলাম যে আপনি ভয় পেয়ে গেছেন, যেহেতু বিষয়টি সাপ। আবারও বলছি, সাপ মানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনি ছবিটা তুলে পাঠান, আমরা যদি নির্বিষ বলে দিই, আপনি নিশ্চিত থাকুন। কেন অকারণে সারা রাত্রি ঘরের বাইরে অপেক্ষা করবেন? আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের দেশে বেশিরভাগ সাপই হচ্ছে নির্বিষ, গুটি কয়েক তো মাত্র বিষধর। তাহলে প্রথম পর্যায়ে হচ্ছে, আপনার বাড়িতে যদি সাপটি ঢুকে পড়ে, অনুগ্রহ করে প্লিজ একটিবার ছবি তুলে পাঠান। কারণ প্রতিনিয়ত এখন গরম পড়ে গেছে, প্রতিদিনই ফোন আসছে, আমার ঘরে সাপ, কী করব। কেউ বলছেন আমার নাম্বারটা থানার থেকে পেয়েছেন। অনেকেই ভেবে বসেন আমি হয়তো বন দপ্তরের লোক। না, আমি বন দপ্তরের লোক নই, আমি একজন বিজ্ঞান এবং স্বাস্থ্যকর্মী। সাপ নিয়ে প্রায় দীর্ঘদিন ধরে 1990-91 সাল থেকে এই বিষয় নিয়ে কাজ করছি, মানুষকে সচেতন বার্তা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় সাপের অ্যাওয়ারনেস অনুষ্ঠান করছি। কারণ এই মুহূর্তে যদি আমাকে বলেন যে ঘরের সাপ ঢুকে গেছে, আমি পারবো না, কারণ আমার আঙুলটা ভেঙে গেছে পড়ে গিয়ে। কারণ এখন আমার পক্ষে সম্ভব নয়। আমার পক্ষে যেটা সম্ভব, আমি আপনাদেরকে সঠিক বার্তা দিতে পারি।
যদি বড় আকৃতির দারাস ঢুকে পড়ে, ইঁদুরের সন্ধানের জন্যই আপনার ঘরে দারাস ঢুকেছে, ঘরের দরজা জানলা বন্ধ করে রাখবেন না, কার্বলিক অ্যাসিড কিচ্ছু এসব দেবেন না। যদি সম্ভব হয় একটু ঘরের ঠান্ডা ফ্রিজের জল সাপটির গায়ে ছিটিয়ে দিন, চলে যাবে। নচেত একটি হুক বানিয়ে নিতে পারেন, কিচ্ছু নেই, তার জন্য সর্ববিষয় হওয়ার দরকার নয়। আমি পরে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কী করে এই স্ট্রং হুকগুলো ব্যবহার করতে হয়। আপনার বাড়িতে সিম্পল একটা এরকম হুক আকারের স্নেক হুক যাকে বলে, সেগুলো আপনি কামারশালা থেকে বানিয়ে নিতে পারেন, ঘরে একটা রেখে দিন। যাদের বাড়িতে প্রতিনিয়ত এই সাপগুলো ঢোকে, আপনি দূর থেকে সে যদি সাপটি, আমরা বলে দিই যে সাপটি নির্বিষ, আপনার আতঙ্ক ভয়ের কিচ্ছু কারণ নেই, আপনি হুক দিয়ে সাপটিকে টেনে বাইরে বের করে দিন। অকারণে সাপকে মারা তার কোনো প্রয়োজন নেই, কারণ সাপ মারা আইনত অপরাধ। আপনার এলাকায় থাকুক, হ্যাঁ, যদি বিষধর সাপ হয় নিশ্চিতভাবেই আমিও বলবো যে আপনি নিজে ওস্তাদি করে আপনি সেই সাপটিকে ধরতে যাবেন না। সেক্ষেত্রে আপনি বন দপ্তরকে খবর দিন, বা যারা স্নেক রেস্কিউ করে তাদেরকে খবর দিন, তারা গিয়ে সাপটিকে উদ্ধার করে প্রকৃতির বুকে আবার ছেড়ে দিয়ে আসবে। নচেত আপনারা এগুলো করবেন না প্লিজ। এই সচেতন বার্তা দেওয়ার জন্যই আমার এই ভিডিও। গরম পড়ে গেছে, প্রতিনিয়ত ফোনগুলো আসে, তাই আশা করব সাপ নিয়ে আতঙ্কগ্রস্ত ভয় নিশ্চয়ই আপনারা পাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার এই ইউটিউব চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ পরিচিত বন্ধুদের জানাবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আগামী দিনে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অবশ্যই সাপের বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।